আজকে তোমাদের সামনে একটা ভেষজ তেলের সামগ্রী পরিবেশন করছি। এই যে কড়ি পাতা আছে, জবা ফুল আছে, আদা পেঁয়াজ গ্রেট করা আছে, নিম পাতা আছে, কুকুম্বার আছে, মেথি আছে, কালো জিরে আছে, জবা পাতা আছে, অ্যালোভেরা, রসুন আছে। এই যে এখনও আদা গ্রেট করে নিচ্ছে। এইগুলো দিয়ে কিন্তু আজকের একটা চুলের ভেষজ তেল তৈরি হবে। এই তেলটা কিন্তু চুল যেমন মজবুত করে, চুল ঝরা বন্ধ করে এবং হেয়ার ফল হয় না এবং খুশকিও হয় না। এগুলো কিন্তু সব বাড়িতেই, সবার বাড়িতে কম বেশি না কিছুই থাকে। নিম পাতার উপকারিতা আছে, খালি পেটে খেলে সুগারও কন্ট্রোল হয়। কারি পাতা বিপি কন্ট্রোল করে এবং চুলের জন্য খুব উপকারিতা। এই সব সামগ্রী দিয়ে আমি কিন্তু এবারে তেলটা ওরা বানানো শুরু করবে। ওগুলো সব ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আগে সব রেডি করে নেবে। এখানে কিন্তু দুটো তেল ইউজ হবে, নারকেল তেল আর সর্ষে তেল। এই যে অনেকটা পরিমাণের মেথি নেওয়া হয়েছে। এখন একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আর এটা আমাদের বাড়ির একদম ঘানির নারকেল তেল। এখানে দিয়ে তারপরে আমার দিদির মেয়ে পেঁয়াজ আর আদা গ্রেট করে এর মধ্যে অনেকটা পরিমাণে দিয়ে দিল। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছে, কারণ পেঁয়াজটা তো একটু ভাজতে সময় লাগবে এবং গন্ধবি করবে, তো তাই পেঁয়াজ আর আদাটা আগেই দিয়ে দিয়েছে। এবারে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিই। এখন নারকেল তেলের মধ্যে এই যে আদা আর পেঁয়াজ থেতোটা দিয়ে সুন্দর করে আমার মা স্নেহ, মায়া, মমতা দিয়ে তেলটাকে বানাচ্ছে। এত সুন্দর তেল না এরা সবাই লাগায়, আর আমার জন্যও বানিয়ে দিচ্ছে, ওদেরও থাকবে, আমার জন্য বানিয়ে দিচ্ছে। এরপরে আমার দিদির মেস মালিক এসেছে, তেলের প্রোডাক্ট এসছে। এখন নারকেল তেলের সাথে কাচ্চি ঘানি সর্ষের তেল মেশাচ্ছে। তেলটার মধ্যে দুটো তেল, সবাই কিন্তু ভালোবাসার স্নেহ দিয়ে এই তেলটা বানাচ্ছে, আর এখানে দুটো তেল ইউজ হচ্ছে। এরপরে তেলের মধ্যে দিয়ে দিল অনেকটা পরিমাণের কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে দেবে অনেকটা মেথি, কারণ মেথি কালো জিরার কিন্তু তুলনা নেই। খাওয়াতেও যেমন উপকার আছে মেথি, সুগার কমবে, তেমন তেলে দিয়েও কিন্তু চুলের গোড়া মজবুত হয়, চুলও খুব সুন্দর হয়, সিল্কি। এবার সুন্দর করে খুন্তিটা দিয়ে তেলটাতে সব কিছু নাড়াচাড়া করে দিচ্ছি। তো কাজ করছে আমার বরমশাই বাড়ি আসার জন্য রেডি হচ্ছিলো, তাকে ধরে নিয়ে বলছে সব পাতা ছিঁড়ো, মানে গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ছে। এটা খুশবু এবং তেলটা খুব ভালো থাকার জন্য, যেমন ঘিতে দেওয়া হয় যাতে ঘিটা ফ্রেশ থাকে, মানে অনেক দিন থাকে। এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিল। তেলটাতে যে কত লোকের স্নেহ ভালোবাসা দিয়ে এটা বানাচ্ছে, চুল তো অবশ্যই হবে। এবারে দিল একদম কারি পাতা কিন্তু আমাদের বাড়িতেরই, এটা কারি লিভ এর মধ্যে দিয়ে দিল। দিয়ে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে এবারে খুন্তিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে সবগুলো মিশে যায়। একদম ফ্রেশ নিম পাতা দিচ্ছে। নিম পাতার তো উপকারিতা তোমরা জানো, কাঁচা খেলে সুগার কমে, দাঁতে পোকা কমে, উকুন বাড়া যায়। এখন মা আমার জবা ফুলগুলো, বাড়িতে প্রচুর লাল জবা হয়েছে, অনেক রকমের জবা আছে, তো জবা ফুলের ওই বিনতিগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। এখানে টাটকা জবা ফুল দিতে হবে তার কোনো মানে নেই, যে পুজো করার পরে যে জবা ফুলগুলো থাকে সেগুলোকেও বিনতিটা ফেলে যে সব ফুলগুলো ধুয়ে এর মধ্যে পরিষ্কার করে দিয়ে দিল। এরপরে দিচ্ছে এই যে রসুন কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে। রসুনেরও উপকারিতা আছে, আগেই বললাম রসুন দিয়েছে, এই জন্য আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে রসুন পেঁয়াজ আছে তুমি লাগাবে। আর এই যে অ্যালোভেরাই বাড়িতেই ছিল, সব কিছু কিন্তু আমার বাড়িরই। অ্যালোভেরা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিল। দেখো বললাম না, প্রথমেই বলেছি যে সমস্ত ভেষজ দিয়েই এই তেলটা তৈরি হচ্ছে। মা এখন ভালোবাসার হাত দিয়ে সমস্ত অ্যালোভেরার কুচনো দিয়ে দিল। এরপরে দিল জবা ফুল দিয়েছে, এবারে জবা পাতা দিচ্ছে, ফুল পাতা দুটোই আছে। এরপরে দিল একটু লবঙ্গ, এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। এখন সব কিছু সামগ্রিক দিয়ে এই যে সব সেদ্ধ হচ্ছে, মধ্যে তেলে ভাজা হচ্ছে। অ্যালোভেরা দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হচ্ছে। এর জন্যই ভালো করে ফোটাতে হতো, যেহেতু বড়মশাই তাড়াতাড়ি চলে আসবে, তাই তাড়াহুড়াই করে এটাকে বানাচ্ছে। এই জন্যই আমাকে বলেছিল যে ফোন করে যে তুমি একটু এটাকে ভালোভাবে ফুটিয়ে নেবে। এই যে বাড়িতে সব যে তেল সামগ্রিক দিয়ে বানিয়েছিল সে খাকাটা বেরিয়ে পড়েছে, আর এই একটা কাঁচের বোলের মধ্যে ঢেলে দিয়েছে। ওরা কিছুটা রেখেছে, আমার জন্য 500-600 মতন পাঠিয়ে দিয়েছে। তেলটা সত্যি খুব উপকার। এই যে সসপ্যানটার মধ্যে এই যে গরম হয়ে গেছে, এবার তেলটা ঢেলে দিচ্ছি। তেলটাতেও নারকেল তেল আর সর্ষের তেল দিয়ে দেখো কালারটা কিন্তু দারুণ এসছে।
এবার দেখো সসপ্যানে এই যে তেলটা ঢেলে দিয়েছি, তেলটার কালার দেখেছো একদম চকচক করছে, আর মেথি একটু দিয়ে দিয়েছি। জয়নিতাই, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন রান্নাঘরে দাঁড়িয়েছি, যে বাড়ি থেকে যে তেলটা নিয়ে এসেছিলো মাথায় দেওয়ার জন্য, সেটাকে বলেছিল যে আর একটু ভালো করে গরম করে নিতে। তো তাই জন্য কড়াইতে আমি যে বসিয়ে দিয়েছি, ওটা গরম হচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে আমাদের চুল উঠছে, এখানে প্রচুর আয়রন আছে। দেখলে তো বড় মেয়েরও চুল আমি কেটে দিয়েছিলাম এই চুল পড়ার জন্য, আর ছোটো মেয়েরও তেমনই চুল উঠছে। ওর প্রচুর চুল ছিল, এখন পরপর যেন পাতলা হয়ে যাচ্ছে। আর আমার তো প্রচুর চুল উঠছে, বলে কাজ নেই। বলার জন্য বাড়ি থেকে আমার দিদির মেয়ে বৌদিরা ওরা সব এই ভেষজ দ্রব্য দিয়ে সব তেল বানায়, তো সেই তেলটা বানিয়ে আমার জন্যও পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি আমি। তারপরে আরও আমি এক মুঠের মতন একটু মেথি দিয়ে দিয়েছি। মেথির এমনিতে খুবই উপকার। প্রথমেই আমি তেলটা কি কি দিয়ে বানিয়েছি সেটা আমি আগেই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। একদম বাড়িতেই সব কিছু থাকে, জবা ফুল, অ্যালোভেরা, বেশি কিছু নয়, কোনো কিছু কিনতে হবে না। ওই সামান্য বাড়ির সব সামগ্রী দিয়ে এর মধ্যে দিয়েছে, দিয়েই এই তেলটাকে বানিয়েছে। তেলটা সত্যি খুব ভালো তেল। আমাকে ফোন করে জিজ্ঞাসা করছে রসুন পেঁয়াজ আছে, তুমি তেল লাগাবে তো? আমি বলছি হ্যাঁ। এটা পরের দিনে আমি মেয়েদের মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি, বোতল কন্টেনার তো আমি ঢেলে রেখে দিয়েছি। এবারে চুলের গাড়ায় গাড়ায় করে আমি দিয়ে দেবো। তোমরা তুলো দিয়ে দিতে পারো, আমি হাত দিয়ে দিচ্ছি। আর মেয়েটার প্রচুর চুল ভালো ছিল, মোটাও ছিল, অত ঘনও ছিল, কিন্তু এখানে প্রচণ্ড আয়রনের জন্য চুল একদম পাতলা হয়ে যাচ্ছে। তাই বাড়িতে বলেছিলাম বলে তেলটা পাঠিয়েছি, ওরা খুব উপকৃত হয়েছে, আগেই বললাম। তো এখন আমি সুন্দর করে একদম গোড়ায় গোড়ায় করে তেলগুলো দিয়ে দেবো। আমি আবারও মেথি বেশি করে দিয়েছি, যাতে তেলটা মানে চুলটা আরও সুন্দর হয়, মজবুত হয়। এবার আমি ভালোবেসে দিয়ে দেবো। এটা 3 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিয়ে তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে করে নিলে মানে চুলটা সিল্কি বি হবে এবং ঘন বি হবে আর কালো বি হবে। এরকমভাবে তোমরাও বানিয়ে কন্টেনারে স্টোর করে রেখে দেবে। বড় ছোট সবাই লাগাতে পারো, আমরাও সবাই লাগাবো। উপকৃত হলে তো সবারই উপকৃত হওয়া হচ্ছে না, আমি একা কেন ফায়দা নেব, তোমরাও নাও। তো আমার বড় মেয়ে ছোটো মেয়েকেই ইয়ার্কি মারছে, তো টাক পড়ে গেছে, তো টাক দেখাচ্ছে, এই করছে। ও মাঝে মাঝে বলছে ভিডিও করো না, এই করো না, এই নাটক শুরু করেছিল। তো আমি সুন্দর করে ও তেল দিয়ে দিচ্ছি। যখন খুব ছোট ছিল, মানে আমার জন্মর সময়, ওর জন্মর সময়, মানে ওর পেট থেকেই বেরিয়েছিল, যতটা চুল ওর এখন আছে কান পর্যন্ত, এতটাই চুল নিয়ে খুব ঘন কালো ঘুংরালা বাল নিয়েই জন্ম হয়েছিল। কিন্তু ওর ওই যে পিছনের দিকে গরমে আমি যখন বাড়ি থেকে 2 মাস বয়সে ওকে নিয়ে বোম্বেতে যাই, তখন ওই পিছনে ওর মানে ট্রেনের মধ্যেই মানে এসিতে গেছি, তাও ওকে এত গরম লেগে গেছে, পুরো র্যাশ ফ্যাশ চুলে বেরিয়ে ওকে মুন্ডন করতে হয়েছিল, 2বার ওকে নাড়া করতে হয়েছে। তারপর থেকে চুলটা ওর দমে গেছে। চুল কিন্তু ওর খুব বাড়ে, এবং এখানে আসার পরে ওর চুলে মানে এখানে এত আয়রন আছে, যার জন্য চুলটা খুব ঝরে যায়, খুব কষ্ট হয়। এই জন্য বারবার আমি চুলটা ওর কেটে দিই, যাতে চুলটা ভালো থাকে, মজবুত হয়। তো এখন এই তেলটা দিয়ে আমরা উপকৃত হব, তোমরাও বানিয়ে একবার লাগাও। চলো তাহলে আমার মেয়ের মাথায় তেলটা লাগিয়ে দিই, আমরা সবাই লাগিয়ে তারপরে 2 ঘন্টা রেখে দেব, তারপরে আমরা শ্যাম্পু করে নেব। পরবর্তীকালে কীরকম উপকৃত হই পরে পরে তো ভিডিওতে আমরা জানাতে থাকবো। তাহলে চলো আমি ভালোভাবে ওর মাথায় তেলটা লাগিয়ে দিই। 2টো মেয়ের মাথায় তেল লাগিয়ে আমিও লাগিয়ে নেব, দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দেব, দিয়ে চুলটা গুটিয়ে ওকে রেখে দেব। তারপরে পড়াশোনা করবে 2 ঘন্টা কি 3 ঘন্টা পরে, যত রাখবে তত ভালো। এটা যদি রাত্রে লাগিয়ে শুয়ে পড়তে পারো, মানে সদ্য শুলে তো আবার বালিশে সব তেলটা চলে যাবে, সন্ধ্যের সময় লাগিয়ে তারপরে পড়াশোনা করলে, তারপরে ঘুমিয়ে পড়লে, সকালবেলা শ্যাম্পু করে দিলে। এ যেহেতু স্কুল যাবে তো তাই দিনের বেলা ওর লাগিয়ে দিচ্ছি। তাহলে আজকে যেহেতু সানডে ছিল তো ওই জন্য লাগিয়ে দিলাম, ও তাহলে ধুয়ে নেবে। মন্ডেতে আর কোনো সকালে ওর কোনো সমস্যা হবে না, কারণ ও চুল ছেড়ে যাওয়া ওদের স্কুলে বারণ। এবারে আমি দেখো দিয়ে আঙুলগুলো দিয়ে সুন্দর করে আরও ম্যাসাজ করে দিচ্ছি, যাতে চুলের গোড়ায় সুন্দরভাবে তেলগুলো লেগে যায়। এমনিতে তো পুরো একদম জাবগিয়ে তেল দিয়ে দিয়েছি, তোমরাও এইভাবে বানিয়ে তেলগুলো লাগাও, বাচ্চা বড় সবাই খুব উপকৃত হবে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।